আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টিও আসলে দাঁড়াতে পারবে না, জামায়াত ইসলামের কতটুক ভোট আসে সেটা আসলে সময় এটা নির্ধারণ করে দেবে। আমার বিবেচনায় বিএনপি একটা ব্রুট মেজরিটি পাবে এবং আওয়ামী লীগের মতো এটা সরকার হবে। এবং এখন পর্যন্ত যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বিএনপিকেই সাক্ষী মানি, এনসিপি কে না, যতগুলো অ্যাকশন তাদের নিতে হইতেছে, যতবার তারেক রহমান সাহেব থেকে শুরু করে আপনাকেও বারবার বলতে হইতেছে এসব চাঁদাবাজির লোক আপনি না, আপনি নোয়াখালী থেকে বলতেছেন, আপনার এলাকায় গিয়ে বলতেছেন, কেন্দ্রে বলতেছেন, অন্য জায়গায় গিয়ে বলতেছেন, তারেক সাহেব সমস্ত ভিডিও ইয়াতে এটা বলতেছেন। একই ধরনেরই তো একটা সরকার হবে, ব্রুট মেজরিটি, ব্রুট পাওয়ার, অথবা উনি যদি দয়া করে 2-3 জনের কাউরে কোনো কিছু দেন। লক্ষ্য একটা, জি আমার দৃষ্টি, জি তারেক রহমান যা বলে সেটা করবে এই বিশ্বাস আমার জন্মেছে। সে ইউনূস সরকার গণতন্ত্র ফেরত দিবে, নির্বাচন দিয়ে দিবে, যে রাজনৈতিক সরকারে আসুক না কেন। বাইরের হস্তক্ষেপের কারণে গণতন্ত্র হত্যা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করেছে, দেশে বর্ডার প্রতিদিন নিয়ত গুলি হচ্ছে, পানি আনতে পারে নাই, সমস্যার সমাধান করতে পারে নাই। এমন বিষয়গুলো চিন্তা করে ডক্টর ইউনূসকে যারা বসিয়েছি বা যারা বসিয়েছেন তারা এখনো তাদের সমর্থন প্রত্যাহার করে নেন নাই, এখনো নেন নাই। তাই আমি মনে করি ডক্টর ইউনূসের কাছে এখনো আমাদের ভরসা উনি একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে অনতি বিলম্বে হস্তান্তর করবেন পাওয়ার। কিন্তু আপনি গত কয়েক মাসে, আপনাকে যেহেতু আমি ফলো করি, খেয়াল করি, গত কয়েক মাসে জামাত ইসলামের 71 মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা প্রায় স্মরণ করে দিচ্ছেন আপনার বক্তব্যে, আপনাদের বক্তব্যে। কিন্তু 2001 সালে জামায়াতের নেতাদের আপনারাই মন্ত্রী হস্ত করে দিয়েছিলেন এবং 1990 সালে এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলন, যেখানে আমরা মাঠে ছিলাম, সেইখানে 3 দলীয় জোটের রূপরেখাই ছিল জাতীয় পার্টি বা জামায়াতকে কোনো দল বা জোটরা আসলে নিবে না, আপনারা পুনর্বাসিত করেছেন। এইটার কারণ কি? এটা আপনাদের কাছে আমি আরেকটু আপনার থেকে 1 সেকেন্ড ভুলে যাব না, কারণ আমি আপনাকেই পড়তেছি। সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন, দর্শক মানে জনাব আব্দুল ফারুক বলতেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করেছিলেন আমরা তাদের ভুলি নাই, জামায়াতের কতজন গ্রেপ্তার হয়েছেন, আপনারা যাদের সঙ্গে আঘাত করতে চেয়েছিলেন তারা, অর্থাৎ আওয়ামী লীগ তো এখন নাই, এখন নতুন করে ইউনূস সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা, দয়া করে ভুয়া আইডি, ফেসবুক এগুলি বন্ধ করেন। খালেদ মাহমুদ, আমি 2001 সালে মন্ত্রিত্ব দিয়েছি, এটাই আমাদের অন্যায় বলে চিৎকার দিয়ে এখনো বলা শুরু করে। শেখ হাসিনার গলায় আব্দুল হামিদের স্পিকারশিপে সবই শুনছি, 2008 সালে পার্লামেন্টে যখন সিপিএমের দায়িত্ব পালন করেছি তখনও শুনেছি, এখনো শুনতে পাচ্ছি। আজকে এই 11 তারিখ এই জুন মাসে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ, অর্থনৈতিক দেশে বসে খালেদ মহিউদ্দিনের এই ঠিকানায় দোতলায় বসে আমি বলতে চাই যে 2001 সালের দোষারোপ আমাদের উপর করা হচ্ছে। রাজনৈতিক বন্ধুদেরকে জোট করে আমরা ক্ষমতা আনি, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছি, কিন্তু 1996 সালে তার আগে তারা আঘাত করছিল। কার আগে এরশাদের সাথে বেঈমান হবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কারা ছিল, তাদের নিয়েও প্রশ্ন করলে আমি খুশি হতাম। সেখানে আমি মনে করি আমার ভূমিকা একটি, আমি হাফ প্যান্ট পরে খালি পেয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতার 54 বছর পর কে ক্ষমা পাবে কে ক্ষমা পাবে না এটা আল্লাহ রসুল উপর ছেড়ে দিয়ে জনগণ উপর ছেড়ে দিয়েছে। কিন্তু একটা কথা হলো, যারা এখন আমাদের রাজনৈতিক বন্ধু একসময় ছিলেন, তারা এই মুহূর্তে, যেই মুহূর্তে দেশে একটা নির্বাচনমুখী, যেই মুহূর্তে দেশে আমার ভোট আমি দিব, এমন একটা প্রশ্ন মানুষের কাছে জেগেছে যে ইউনূস এমন একটি ভোট দেবে শাহাবুদ্দিনকে অতিক্রম করে যাবে। শাহাবুদ্দিন একটি রশি টানিয়ে নির্বাচন করছে, উনি রশি ছাড়াই নির্বাচন করবেন, এই বিশ্বাসের উপর ভর করেই তো আমরা সকলে ইউনূসকে বসিয়েছি। সে কারণে আজকে 2001, 1996 সাল এই বিষয়গুলো মনে না রেখে আমরা মনে করি রাজনৈতিক বন্ধুত্ব থাক, কিন্তু 71কে আমি বলবো না যে 71। কিন্তু ফারুক ভাই, আপনি অনেক কথা বললেন, আপনার কথা শুনতে খুব চমৎকার, কিন্তু কেন আপনারা মন্ত্রিত্ব দিলেন, কেন পুনর্বাসন করলেন সেটা এখন দেব না। কেনর উত্তর আমার দল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দলের স্ট্যান্ডিং কমিটি, দলের হাইকমান্ড নিশ্চয় এমন কিছু চিন্তা করছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো এর পরে শেখ মুজিবের, আওয়ামী লীগের পরে, মোশতাকের পরে যে বাংলাদেশের সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র দেওয়ার পরে উনি তো চেয়েছিলেন বিভাজটা বন্ধ করে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে থেকে একটি বৃহত্তম মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো 10 গেরার স্বপ্ন
সকলেরই থাকে, সকল দলেরই থাকে, সেখানে স্বভাব বিভেদ ভুলে গিয়ে হয়তো আমরা আন্তরিকের সাথে এগিয়ে যেতে চাই। কিন্তু আমার মধ্যে সেই ঘৃণাটা এখনো আছে। যারা 71-এ আমার দেশের বিরুদ্ধে লড়াই করেছে তাকে আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারি না। এই কারণে তারেক রহমান সাহেবের সাথে বিদেশে আমার কয়েকবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। তার যে এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সে কারণে বারবার বলেছে যারা আমরা আন্দোলনে ছিলাম, ব্রুট মেজরিটি প্রশ্ন আসছিল আপনার মুখ দিয়ে, যারা আমরা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ফাইট করেছে, আয়নাঘরে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে নিয়ে আমি সরকার গঠন করব, তাদেরকে নিয়ে আমি ঐক্য করব, তাদেরকে আমি এই সংসদে আনবো। তাহলে ব্রুট মেজরিটির প্রশ্ন এখন কেন আসবে? নির্বাচনের তারিখ তো এপ্রিল মাসে ঘোষণা করছেন। কিন্তু ফারুক ভাই, আপনার কাছে কি মনে হয় না জনাব তারেক রহমানের, মানে আমরা একটু নতুন দিনের নতুন পৃথিবীতে একটু নতুন করে কথা বলি, যে জনাব তারেক রহমানের কিছু ট্রাস্ট ইস্যু আছে এগেনস্ট এভরিওয়ান, এগেনস্ট বাংলাদেশ। 10 মাস হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় নাই, উনার এখন পর্যন্ত উনি দেশে আসতে পারলেন না, কারণ উনি তো বিশ্বাস করতে পারতেছেন না বাংলাদেশের মাটি তার জন্য নিরাপদ। এই বিষয়টা বারবার একই প্রশ্ন আসে। এখনো মামলা আছে? মামলা নাই তো। না, এখনো আছে, এখনো রিট চলতেছে, সরকার রিট করছে, এটাকে মামলা আছে বলতে হবে। খালেদ মাহমুদ যদি, আচ্ছা যাক, সেটা আমি জানি না, কিন্তু মামলা আছে। উনি আসছেন না কেন, এটাই তো প্রশ্ন। আসবে, ধৈর্যই পরম ধর্ম, ধৈর্যই পরম ধর্ম। তো সেখানে আমি মনে করি এই ধৈর্যের গুণ আজকে রাষ্ট্র মানে সরকার প্রধান যাচ্ছেন লন্ডনে, সেখানে কার সাথে দেখা করবেন করার ইচ্ছা আছে? তারেক রহমান। আবার আপনি মাঝে প্রশ্ন করার পর ভুলে গেছেন টিউলিপ একটা দরখাস্ত, সেখানে জরিপ হচ্ছিল, সেটা মতামত মানুষ দিয়েছে, সেটা সরকার প্রধানের ইচ্ছা কার সাথে দেখা করবেন না করবেন, এখতিয়ার। তো সেখানে আমি বলতে চাই আপনাকে, তারেক রহমান দেশে আসছে না আসবে। আপনি একটা নির্বাচনের তারিখ এপ্রিলে দিয়েছেন, চিন্তা করছেন যে পত্রপত্রিকা লেখা শুরু করেছে অচিরেই তারেক রহমান দেশে আসে, কিন্তু ইট উড বি সেটেলাইজড whether we accepted this election on April 2000। এটার সাথে কি তারেক সাহেবের দেশে ফেরা জড়িত? আমি এটা রাজনৈতিক ভাবে দলের কথা বলবো না, আমার ব্যক্তিগত কথা হলো তারেক রহমানকে এখন তারেক রহমান ভাবা যাবে না। এই জন্য তারেক রহমানের নিরাপত্তা আছে, তারেক রহমানের জনপ্রিয়তা আছে, তারেক রহমান শহীদ জিয়ার ছেলে, তারেক রহমান খালেদা জিয়ার সন্তান, তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশে একটা বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান। সেখানে আমি মনে করি সব দিকে বিবেচনা করেই দল সিদ্ধান্ত দেবে কখন উনি আসবে। ফারুক ভাই, আমি আপনাকে মানে কন্টেস্ট করতে চাই না, কিন্তু আমি শুধু বলি যে তারেক সাহেবের নিরাপত্তা ইস্যু কি বেগম জিয়ার চেয়ে বেশি, তার স্ত্রীর চেয়ে বেশি? দেখুন, তার স্ত্রী কার মেয়ে? আমি এতদিন থেকে গেল একটা কথা মুখ দিয়ে বেরিয়েছে না, এতদিন থেকে গেল খালি একটা কথা মুখ দিয়ে বেরিয়েছে। তাহলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা, আর খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। শহীদ জিয়ার জনপ্রিয়তা তার কাল। আমি মনে করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় খালেদা জিয়ার সন্তান হিসাবে তারেক রহমানের জনপ্রিয়তা খুব একটা কম না। কম না তো। তাই আমি মনে করি সব দিক বিবেচনা করে দল সিদ্ধান্ত নিবে কখন আসবে, এটা তারেক রহমানের সিদ্ধান্ত না, এটা দলের সিদ্ধান্ত। দল বলবে, যেহেতু সে দলের সম্পদ, আমার সম্পদ না, এটা দলের সম্পদ। দল এখন বলতে, এটা আমার মত। দল এখন বলতেছে না কেন? বলবে, সময় ইজ কামিং। খালেদ মাহমুদ বিশ্বের গণতান্ত্রিক দেশে থাকে, সুন্দর স্যুট পরে, টাই পরে, কি সুন্দর চেহারা উপস্থাপন করে, কিন্তু বলতে ভুলে গেছি, আমাদের এই দর্শক বলছে যে ফারুক ভাইকে আপনার পাশে অনেক বেশি ইয়াং মনে হইতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি তো সরকারের একটা ধারণা দিলেন যে এটা জাতীয় সরকার, জুলাই আন্দোলনে যারা ছিল তাদের সম্পৃক্ত করা হবে, এটা তারেক সাহেব বারবার বলছেন, আপনারা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ বারবার বলছেন। আপনি কি ফারুক ভাই, যেইটা সংসদে সবসময় আপনি বলে আসছেন যে একটা সংসদকে আসলে প্রাণবন্ত করে তোলে হচ্ছে বিরোধী দল, কারণ তারা প্রশ্ন করে, তারা বিভিন্ন বিল নিয়ে তারা তাদের মতামত দেয়, পয়েন্ট অফ অর্ডার উঠায়, বিরোধী দল হিসেবে আপনি কারে দেখেন? আমি তো বিরোধী দল দেখি না। আমি তো এটা এই আওয়ামী লীগের মতো একটা হাসি খুশি বিরোধী দল দেখি। না, আমি আপনার এই প্রশ্নটাকে
সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম জি এমন একটি পার্লামেন্ট হোক জি যে পার্লামেন্টে কথা বলার, সমালোচনা করার, সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা না থাকে, সে সংসদ হাসিনার চেয়েও খারাপ সংসদ হবে। রাইট, আমি আপনার সাথে একমত সম্পন্ন আমার দৃষ্টিতে। কিন্তু তারেক রহমানের কথাটা একটু বিবেচনা করেন, সে কি বলেছে? সে একটা কথাই বারবার বলছে, এমন একটা সংসদ চাই যে সংসদে আমার সমালোচনা করার মতো লোক থাকবে, যদি আমি সরকার গঠন করতে পারি। আমরা অঙ্ক করি, উনি তো জুলাইতে যারা শেখ হাসিনার বিপক্ষে ছিল তাদের সবাইকে উনি নিয়ে নেবেন দলে, জাতীয় সরকারে। তো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ি, এখন বিরোধী দল আপনি কই পাবেন? বিরোধী দল যারা এখনো বলে নির্বাচন আগে হোক, ইউনিয়ন আদারওয়াইজ নেন না, এবং যারা এখানে আছে তারাও আদারওয়াইজ নেন, আমি ক্ষমা চাই। যারা বলছেন যে সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া, তারা তো নমিনি ডিক্লেয়ার করে দিছে, তারা তো ঈদ নমিনি অনুষ্ঠানের নামে ক্যানভাসও শুরু করছে। তো তারা হোক না, তারা হলে আঙ্গুল দিয়ে দেখা দিবে যে জনালউদ্দিন ফারুক সরকার, তাদের জাতীয় সরকারে দিবেন না, তারাও তো জুলাইতে না, তারা তো এখন আমাদের সাথে রাজনীতি বন্ধুত্ব ছিল যখন দুঃসময়, এখন তারা মনে করে এখন তাদের সুসময়। এই সুসময় আমি সমর্থন করি, এমন সমর্থন করি যারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে মাথায় উঁচু করে দাঁড়িয়ে সব মানে ক্ষমা চেয়ে বাংলাদেশের মানুষের কাছে যাবে। তারা অপোজিশন হোক, সরকার গঠন করুক, আমার আপত্তি। তাদের দুঃসময় তো আপনারা পাশে থাকেন। আমার দুঃসময় তো আওয়ামী লীগ, আওয়ামী লীগও তো লং ড্রাইভ করেছে, আওয়ামী লীগও তো লং ড্রাইভ করেছে তার সাথে। এগুলো বলে তো লাভ নাই, এর সাথে সাথে তো তারা একসাথে গিয়েছে, তো এগুলো বলে তো লাভ নাই। এগুলো তো বাংলাদেশের সমসাময়িক রাজনীতি। যদি সময়, খালেদ মহিউদ্দিন আমাকে 1 ঘন্টা কেন সময় দিচ্ছে? না, 1 ঘন্টা সময় দিচ্ছে, এই জন্য দিচ্ছে যে খালেদ মাহমুদ আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি কোনো কথা বাইর করতে পারে দেশের উপকার হবে, নট আপনার ব্যক্তিগত না, অবশ্যই আপনাদের সাথে কথা বলার পরে কি মানে আমি আগে তো আমি ফারুক ভাই, আমি একটা জিনিস দেখি, আপনারা কিন্তু শেষ জেনারেশন যারা হচ্ছে সত্যিকার অর্থে মানে শত্রুর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ এবং সংগ্রাম সবই করছেন, যেটা খুবই ইন্টারেস্টিং। মানে মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। আমরা তো আপনাদের কাছে শিখছি শত্রুদেরও কিভাবে আসলে সম্মান দিয়ে কথা বলতে হয়। আপনার বিরোধী দলের চিফ হুইপ থাকা অবস্থা, আপনার সরকারি দলের চিফ হুইপের সাথে আপনার সম্পর্ক দেখছি, সরকারি দলের সংসদ মন্ত্রীদের যারা বসে তারা। আচ্ছা, একটা কথা বলি, আমরা আপনার থেকে আর 5-10 মিনিট সময় একটু বেশিও চাইয়া নিব আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এলে সম্পর্ক স্বাভাবিক হবে এমন কথা প্রায় বলতেছেন ভারত সরকারের মুখপাত্ররা। বিএনপি ও নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই বলতেছেন যে ভারতের সঙ্গে আপনাদের সুর এক হয়ে যাচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার এরকম বলতেছেন যে আপনারা 3 পক্ষ এক সুরে কথা বলতেছেন, একটা হচ্ছে ভারত, বিএনপি আর আর্মি। আপনি এটাকে আসলে কি রায় দেখেন? আমার দৃষ্টিতে ছোট্ট উত্তর, জি, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। ঠিক ডক্টর ইউনূসকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে এখনো সেনাবাহিনী নিয়োজিত, আইন শৃঙ্খলা রক্ষার জন্য ওনাকে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য বা সরকারকে উদ্দেশ্য করে সেনাবাহিনীর তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজনীতিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কারণে সে দেশ প্রেমিক হিসাবে এই কথাগুলো বলেছে। আসুন 3 কথা, যে ইন্ডিয়া তিস্তার পানি দেয় না, যে ইন্ডিয়া প্রতিদিন গুলি করে বর্ডারে মানুষ মারে, যে ইন্ডিয়া আমাদেরকে ব্যবসায়িক রাজ্য হিসাবে পরিণত করে ব্যবসা করতে চায়, যে ফেলানিকে গুলি করে তার কাটা ঝুলিয়ে রাখতে চায়, সে হিন্দুস্তান বা ভারতের সাথে প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব বজায় রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বন্ধু যদি আমাকে শত্রু মনে করে, সে বন্ধুত্ব আমরা রক্ষা করতে চাই না। ওকে, আমি পরিষ্কার, আপনি একদম পরিষ্কার করে বলছেন। লাও মামলা শত শত আসামি নিয়ে আইন উপদেষ্টাও বিরক্তি প্রকাশ করছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সব মামলা যারা করতেছে তাদের মধ্যে, মামলা বাণিজ্য যারা করতেছে তাদের মধ্যে বিএনপির লোকেরা বেশি জড়িত এখন, মানে এই গত 5 মাসে ধরে। এইটা আপনিও শুনছেন কিনা যে বিএনপির লোকেরা মামলা দিয়ে দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে বলতেছে তোমার নামে মামলা দিয়ে দেবো, মামলা দিয়ে দিচ্ছে, তারপর একটা টাকা নিয়ে। বিজ্ঞ উপস্থাপক মহোদয়, জি,
বাংলাদেশের দল হিসাবে এখন বৃহত্তম রাজনীতি বিএনপি। 16 বছরে অত্যাচারিত হয়েছে বিএনপি, 16 বছরে আয়নাগরে গিয়েছে বিএনপি, 16 বছরে হিন্দুস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে বিএনপি অনৈতিকভাবে। সেই 16 বছরের পরে এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবনযাপন করছে, হাঁটু পানিতে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে। এখন যখন দেশে যায় বলে যে লুটপাট করে। আপনি দেখেন তারেক রহমান বলেছে হাসিনার কথার উত্তরে, এবং ওবায়দুল কাদের আমার প্রতিবেশী বলেছে যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে জামাত আর বিএনপি একসাথে কোটি লক্ষ আওয়ামী লীগকে জবাই করে ফেলবে। তার আগেই যখন জুলাই অগাস্ট বিপ্লব সংগঠিত হয়, যখন ইউনূস ক্ষমতায় বসে, তারেক রহমান লন্ডন থেকে একটা স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যে হাসিনার কথার আমি এভাবে উত্তর দিতে চাই, বাংলাদেশে একটা আওয়ামী লীগের গায়ের উপর কেউ হাত তুলতে পারবে না, আইন তার নিজস্ব করতে চলবে। আর এই লোকগুলার বিরুদ্ধে, আমাদের লোকগুলার বিরুদ্ধে মামলাবাজির কথা বলে, মামলা দিয়ে নাকি আমরা টাকা নিচ্ছি, এটা দুই একটা প্রমাণ ছাড়া যার বিরুদ্ধে প্রমাণিত পাওয়া গেছে তাকে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। বাংলাদেশে আমি অত্যাচারিত কে? আমার দোকান লুট করছে, আমি যে ধমকায়া যদি বলি যে আমার দোকান লুট করছিস আমি হিসাব নিব, এইটাকে চাঁদাবাজি বলা হয় না। আমি মনে করি তার আক্ষেপ, আইন তো নিজের হাতে তুলে না নেই নাই, সে বলছে হয়তো বা বলার কারণেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।